फाइटर वो नहीं है जो अपने टारगेट अचीव करे। বন্ধুরা, ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর স্টারার মুভি ফাইটার চলে এসেছে সিনেমা হলে। আমি আজকে সকাল 7:30টার শোতে সিনেমা দেখলাম। লোক এসেছিল দেখতে, বাট আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে কম। হয়তো মর্নিং শো ছিল বলে। তো কেমন ছিল মুভিটি তাই নিয়ে কথা বলবো। ইন্ডিয়ার ফার্স্ট এরিয়াল অ্যাকশন ফিল্ম এসেছে। এটা আলাদা কথা যে এর আগেও তেজাস বলে একটা মুভি এসেছিল, যেটাকে জবরদস্তি এরিয়াল মুভি বলা হলেও সেটা ততটাও কনভিকশন ছিল না। বাট ফাইটার মুভি আপনাকে অন্তত এটা কনভিন্স করবে যেখানে যেখানে এই এরিয়াল অ্যাকশনগুলো রয়েছে। স্টোরি ওয়াইজ যদি কথা বলি, যে এমন একটা টিম যারা জীবনের থেকেও দেশকে আগে রাখে, আর তাদের সামনে রাখা হয়েছে একটি মিশন যেটাকে কমপ্লিট করতে হবে। এগেন আরও একবার এখানে পাকিস্তানের নাম জড়া হয়েছে ওই পুরনো সিম্প্যাথি আদায় করার জন্য, যদিও বিষয়টি অতটাও খারাপ লাগেনি। হ্যাঁ, এখানে আর একটা রিয়েল লাইফ ইনসিডেন্টের কথাও বলা হয়েছে, পুলওয়ামা অ্যাটাক। এই অ্যাটাকের পর মুভি যেভাবে টার্ন নিয়েছে, হ্যাঁ এটা সত্যি যে অবশ্যই আপনাকে এনগেজড করে রাখবে। কিন্তু বলিউডের এই প্রবলেমটা বরাবরই রয়েছে। সিরিয়াস মুড চলছে, তার মধ্যে গান ঢুকানোর মানেটা কি বুঝলাম না। এদিকে ভিলেন বলছে আব টেরার নেহি সিধা জং হোগা, কাট টু নেক্সট সিন। ওই গানটা আছে না, আব সের খুল গাই, এই গানটা শুরু হয়ে যায় একদম সে, পুরো মুখটাই বিগড়ে দেয়। আর গান শেষ হতেই আবার জং শুরু হয়ে যায়, যা লিটিল বিট অকওয়ার্ড, যা মুভির অরিজিনাল কন্টেন্ট থেকে লিঙ্ক কেটে দেয়। মুভির রান টাইম ছিল 2 ঘন্টা 40 মিনিট, যেখানে ফার্স্ট হাফ আপনাকে অবশ্যই এনগেজড করে রাখবে। কিন্তু আপনি যদি টম ক্রুজের ওই টপ গান মুভিটি দেখেন, তাহলে আপনার এই মুভি দেখতে দেখতে ওই টপ গান মুভির কথা মাঝে মাঝে নিশ্চয়ই মনে পড়বে। কোথাও কোথাও আপনার এটা ফিল হবে যে ডিরেক্টর সাহেব কতটা ইনফ্লুয়েন্স টপ গান মুভি থেকে। আবার বলছি, যদি আপনি টপ গান মুভি না দেখে থাকেন, এই মুভিতে দেখানো এরিয়াল অ্যাকশন আপনাকে পুরো ইউনিক ফিল করাবে। যদি কথা বলি ভিএফএক্স আর সিজিআই, কোথাও কোনো কমি আমার নজরে পড়েনি। ডায়লগও বেশ মারাত্মক ছিল এই মুভিতে, যার ঝলক আমরা টেলারেই কিছুটা পেয়েছিলাম। ফর এক্সাম্পল, জंग में सिर्फ हार या जीत होता है, कोई ম্যান অফ দ্য ম্যাচ নেই होता है। এরকম বেশ কয়েকটি ডায়লগ ছিল যেগুলো সত্যি প্রশংসাযোগ্য। অভিনয়তেও সবাই বেশ জান ঢেলে দিয়েছে। আর এই মুভির কাস্টিং নিয়ে তো কোনো কথাই হবে না। এবার আসি মুভির সব থেকে নেগেটিভ পয়েন্টে, মুভির ভিলেন। যে চরিত্রটির সেট আপ অনেক খতরনাক লাগলেও মুভিতে তার স্ক্রিন টাইমিং এতটাই কম ছিল যে, যার জন্য এই ক্যারেক্টারটি আমাদের মনে অতটাও ইম্প্যাক্ট ফেলতে পারেনি। এই মুভিতে এরিয়াল অ্যাকশনের সাথে বন্ধুত্ব আর ইমোশনের বেশ ভালো একটা মিক্স আপ রয়েছে, যেটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য খুবই ভালো। ওভারঅল যদি বলা হয়, তাহলে একটা গুড ভিএফএক্সের সাথে ছোট ছোট বিষয়ের উপর নজর দিয়ে একটা সুন্দর মুভি প্রেজেন্ট করা হয়েছে, যা আপনি এই রিপাবলিক ডেতে ফ্যামিলির সাথে দেখে এনজয় করতেই পারেন। বাই।